আসসালামু আলাইকুম দোস্ত, আজকে ফির আপনাদের সামনে একটি খবর নিয়ে উপস্থিত হয়েছি। খবরটি হচ্ছে কি, বিহারের ভাগলপুর জেলার মধ্যে একটি কবরস্থান রয়েছে। সেই কবরস্থানের মধ্যে থেকে 5 থেকে 6 দিন আগে একটি লাশ চুরি হয়েছিল। মহিলার লাশে কবর থেকে খুঁড়ে লাশটিকে চুরি করে নিয়ে তারা চলে গিয়েছিল। কিন্তু আজকে ফির একটি খবর আমরা শুনতে পাচ্ছি, বা আজকে একটি খবর ফের ভেসে আসছে। আজকের খবর হচ্ছে কি, একটি 7 দিনকার শিশু, সেই 6 থেকে 7 দিন আগে একটি ছোট বাচ্চাকে কবরস্থানে মাটি দেওয়া হয়েছিল, এবং সে বাচ্চার বাবা জানিয়েছে যে সে বাচ্চাটি জন্মগ্রহণ করেছিল মৃত্যু বাচ্চাটিকে 7 দিন আগে, 6 থেকে 7 দিন আগে সে বাচ্চাটিকে কবরস্থানে যে মাটি দিয়েছিল, সে কবরস্থান থেকে মাটি দেওয়ার পরে এবং সেখান থেকে কবরস্থান থেকে আজকে সকালে মানুষ জানতে পারছে যে আজকে সকালে কবরস্থানের মধ্যে মানুষ গিয়ে সেখানে দেখতে পেয়েছে যে সেই বাচ্চা ছেলেটির লাশটি মাটি খুঁড়ে লাশ উঠিয়ে তার মাথাটাকে কেটে নিয়ে চলে গিয়েছে। এর আগে আমরা শুনেছিলাম পশ্চিমবঙ্গের মধ্যে করমদিঘি থানা আন্ধেরিয়ার মধ্যে একটি আমরা খবর শুনতে পেয়েছিলাম যে লাশ চুরির ঘটনা, কিন্তু সেখানে কিন্তু আবার আমরা শুনতে পাচ্ছি বিহারের মধ্যে লাশ চুরির ঘটনা। এই বিহারের মধ্যে লাশ চুরির ঘটনা কিন্তু এখানে কিন্তু সেখানকার মানুষ কিন্তু জানাচ্ছে যে এই লাশ চুরির ঘটনাটা পরস্পর কিন্তু প্রতি বছরে হতে থাকছে, কিন্তু সেখানে পুলিশ প্রশাসন আসছে না। আজকের ঘটনা সেখানে লাশ চুরির ঘটনা হয়ে আবার পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়, কিন্তু আজকে পুলিশ প্রশাসন এসেছিল। 5 থেকে 6 দিন আগে যে একটা ঘটনা হয়েছিল লাশ চুরির ঘটনা, সেখানে কিন্তু পুলিশ প্রশাসন এসে উপস্থিত হননি, বা আজকে কিন্তু পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয়েছিল সেই লাশের জায়গাতে। সেখানকার মানুষ জানাচ্ছে কি যে এই লাশের জায়গাতে ইনকোয়ারি করে চলে যাচ্ছে, কিন্তু গ্রাম থেকে ইনকোয়ারি করে চলে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু এই ঘটনাস্থলে কিন্তু তারা আসছে না। তাহলে এই আসছে না কেন সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে কিন্তু পুলিশ প্রশাসন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওতে যে পুলিশ প্রশাসন এসেছে, বা পুলিশ প্রশাসন এসে তারা কিন্তু ইনকোয়ারি করে বা তারা কিন্তু যাঞ্চ করে গিয়েছে, এবং তারা কিন্তু এই কথাগুলিও বলে গেছেন যে তারা কিন্তু এই জিনিসটি নিয়ে কিন্তু তারা কিন্তু যাঞ্চ করবে, বা তারা কিন্তু দেখবে যে এটি কী থেকে কী হয়েছে। কিন্তু এটি হচ্ছে কি যে এই যে কবরের মধ্যে থেকে লাশ চুরি করে তারা কি করে, কবরের মধ্যে থেকে লাশ চুরি করে নিয়ে চলে যাচ্ছে, কারণটি কিন্তু বুঝে আসছে না, বা কারণ কিছু বুঝে যাচ্ছে না। আমরা কিন্তু পরস্পর সেরকম কিন্তু ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরকম আগে কিন্তু আমাদের কিন্তু ঘটনা কিন্তু দেখা হয়েছিল, সেখানকার মানুষ কিন্তু জানি যে প্রত্যেক বছর এরকম ঘটনা কিন্তু হতে থাকে।